জি, শুরু করতে পারেন। শুভ সন্ধ্যা সকলকে। হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে সবাইকে 926তম ক্লাসে স্বাগতম। আজ 2/7/2025 বুধবার ক্লাসে আলোচনায় আসছেন ডক্টর হামিমউদ্দিন স্যার। আলোচনার বিষয় হলো হোমিওপ্যাথিক ঔষধ টিউবারকুলিনাম পার্ট 1। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে, পরিষ্কার শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হোমিও দর্পণ 926তম ক্লাসে আমি টিউবারকুলিনাম পার্ট 1 নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আমি প্রথমেই যারা আজকে উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার সহ সিনিয়র এবং জুনিয়র যারাই উপস্থিত আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনুরোধ করব আমার ক্লাসে আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং কেউ সাউন্ডটাকে সবাই মিউট করে রাখবেন। আমরা শুরু করছি। আজকে আমরা টিউবারকুলিনাম নিয়ে আলোচনা করব। টিউবারকুলিনাম অনেকগুলো ভেরিয়েন্ট বা অনেকগুলো টিউবারকুলিনামের অনেকগুলো প্রিপারেশন আমাদের কাছে আছে। আমরা মেইনলি আচ্ছা, আমি ইন্টারাপ্ট করি। হামিমউদ্দিন স্যার, সম্ভবত আপনার ফ্যানের কাছে মাউথ পিসটা আছে, মানে হেডফোনটা আছে, তাহলে নয়েজ হবে না স্যার, আপনার কথাটা সুন্দর শুনতে পাবো আমরা। ফ্যানের শব্দ হচ্ছে স্যার। ফ্যানের শব্দ হচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন স্যার ইকো হচ্ছে। এখন কেমন শোনা যাচ্ছে সাগরদা? এখন ঠিক আছে? জি জি, এখন কন্টিনিউ করতে পারেন স্যার। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। সো আমরা টিউবারকুলিনাম নিয়ে আলোচনা করব। আমরা মেইনলি অ্যাভেলেবেল আমাদের হাতে দুইটা প্রিপারেশান আছে, টিউবারকুলিনাম ব্যাসিলিনাম এবং হচ্ছে টিউবারকুলিনাম ববিনাম। আমরা স্বাভাবিকভাবেই টিউবারকল বেসিলাই বা মাইক্রোব্যাকটেরিয়াম বা টিউবারকুলোসিস হোমনিস বোবিস or এভায়ার বিভিন্ন নামে আমরা দেখি। টিউবারকুলিনামটা, যেটা টিউবারকুলিনাম ববিনাম, তা হচ্ছে আমাদের হিউম্যান পালমোনারি টিউবারকল, মানে হচ্ছে আমাদের লাংয়ের মধ্যে যদি টিবি হয় সেখান থেকে যে পাস, সে পাস থেকে মেইনলি হচ্ছে এই টিউবারকুলিনাম ববিনামটাকে প্রিপেয়ার্ড করা হয় এবং ব্যাসিলিনামটা হচ্ছে লাং টিস্যু থেকে, এফেক্টেড লাং টিস্যু থেকে মেইনলি হচ্ছে তৈরি করা হয়। তো অনেকেই টিউবারকুলিনাম ববিনাম এবং টিউবারকুলিনাম ব্যাসিলিনাম সম্পর্কে বলেছেন যে দুইটারই অ্যাকশান বা সিমটমস প্রায় এক। যেমন আমাদের জেইচ, ক্লার্ক, এলেন, তারা বলছে মেক্স নো ডিস্টিংশন বিটুইন দ্য টু রেমিডিজ, তেমন কোনো পার্থক্য নেই। তারপরেও আমরা কিছু পার্থক্য দেখি। আমরা প্রেসক্রিপশনের ক্ষেত্রে কিছু বিষয় আছে আমরা ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম ইউজের ক্ষেত্রে আমি চেষ্টা করব যতটুকু জানি আমি বলতে, এবং টিউবারকুলিনাম ববিনাম এবং ব্যাসিলিনাম সম্পর্কে আমাদের যারা স্যাররা আছেন তারাও বলবেন কখন আমরা ব্যাসিলিনাম দিব, কখন আমরা টিউবারকুলিনাম দিব, ববিনাম দিব। সো আমরা টিউবারকুলিনামের যদি একটা পেশেন্ট আমাদের কাছে আসে যার প্রিভিয়াস হিস্ট্রিতে টিবি হয়েছে বা যক্ষা হয়েছে, এই ধরনের হতে পারে, অথবা
এই ধরনের পেশেন্ট যদি আসে যার ফ্যামিলি হিস্ট্রিতে টিবি হয়েছে। এছাড়া আরও কিছু বিষয় আছে যে আমরা রোগীর পাস্ট হিস্ট্রিতে, অতীত ইতিহাসে যদি দেখি, অন দ্য লিস্ট অফ এক্সপোজার টু কোল্ড, মানে সামান্য একটু ঠান্ডায় এক্সপোজ হলেই রোগীর দেখা যাচ্ছে ঠান্ডা লেগে যায়, খুবই ঠান্ডা লেগে যায়। সো সামান্যতেই ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা, এবং সেই প্রবণতার সাথে তার যে ঠান্ডা কেন লেগেছে এটা সে জানতে পারে না। এর পাশাপাশি হচ্ছে ইট হ্যাজ ইরেটিক পেইন, পালসেটিলার মতো একটা পেইন তার মধ্যে দেখা যায়, যে হঠাৎ করে ব্যথাটা নাও হেয়ার অ্যান্ড দেয়ার চেঞ্জেবিলিটি। সো চেঞ্জেবিলিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তার ব্যথা যেমন চেঞ্জেবল, টিউবারকুলিনামের মাইন্ডও চেঞ্জেবল। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আর একটু পরে। সো এরপরে দেখি এই সকল পেশেন্ট খাওয়া দাওয়া সব কিছুই ভালো থাকে, তারপরও তারা শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখি। আর তাদের হচ্ছে শুষ্ক কাশি, ড্রাই হ্যাকিং কফ, এবং যেটা সকালবেলা বেড়ে যাওয়ার একটা প্রবণতা। এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে আমরা টিউবারকুলিনামের কথা আমরা চিন্তা করব। সো কনস্টিটিউশন আমরা আরেকটু যদি ডিপলি চিন্তা করি, 5 ফিঙ্গার অ্যাপ্রোচ, যেখানে আমরা প্রায় কনস্টিটিউশনের মধ্যে 5টা বিষয় দেখি: ফিজিক্যাল মেকআপ, টেম্পারমেন্ট, রিলেশন উইথ হিট অ্যান্ড কোল্ড, মায়াজোম অ্যান্ড ডায়াথেসিস। এর মধ্যে একটা রোগীর ফিজিক্যাল মেকআপ, তাকে দেখতে কেমন বোঝা যায় বা দেখা যায়। স্বাভাবিকভাবেই আমরা এটাকে যদি একটু এভাবে দেখি, চেহারাটা সুন্দর এবং তার চোখের যে স্ক্লেরা, সাদা অংশটা কিছুটা ব্লু দেখা যায়, ব্লু কালারেশন দেখা যায়, এবং চুলগুলো সিল্কি চুল, ব্লন্ড, সুন্দরী বা সুন্দর পেশেন্ট। চেহারা দেখলে তার মেন্টাল যে ফেনোমেনা বা মেন্টাল কন্ডিশনটা ফুটে ওঠে চেহারার মধ্যে, বিশেষ করে ইরিটেবিলিটি, তার মধ্যে একটা ইরিটেবল কন্ডিশন বা উত্তেজনা তার মধ্যে দেখা যায়। স্টুপবর্ন লুক, তাকায় এমনভাবে মনে হয় যেন খুবই স্টুপবর্ন টাইপের, ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক একটা চেহারা তার মধ্যে দেখা যায়, এবং খুবই ক্রিটিক্যাল মাইন্ডের এই সকল পেশেন্ট। কথা যখন বলে খুবই শার্প, এবং কথার মধ্যে থাকে খুবই চেঞ্জেবিলিটি। এই একটা কথা বলছে, কিছুক্ষণের মধ্যেই চেঞ্জ হয়ে যায়। খুবই অধৈর্য, কথার মধ্যেও সে ঠিক থাকতে পারে না, বারবার সে তার কথার মধ্যে অ্যাংরিনেস, ইরিটেবিলিটি, ইমপ্যাশেন্ট, অধৈর্য, এবং কথাগুলো খুবই শার্প। তবে কথাগুলো খুবই বুদ্ধিমান, এবং কথার সাথে বোঝা যায় যে সে মেলিশিয়াস, সে মানুষের ক্ষতি করার চিন্তা চেতনা তার মধ্যে কাজ করে। এছাড়া তার স্কিন দেখতে এই পেশেন্টটা টল, লম্বা এবং খুবই স্লিম, ফ্ল্যাট, ন্যারো চেস্ট, তার বুকটা থাকে ন্যারো, অ্যাজ লাইক অ্যাজ পিজিয়ন চেস্ট। আমরা এটাকে বলতে পারি কবুতরের মতো বুক তার মধ্যে দেখা যায়। অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা যদি তার জিহ্বা দেখতে চাই, তাহলে তার জিহ্বার মধ্যে রেড পেপিলা, যেগুলো প্রজেক্টাইল দেখা যায়, এবং কিছু ক্রিমি অ্যাপিয়ারেন্স দেখা যায়, ক্রিমিশ কোয়েটিং, হোয়াইট কোয়েটিং। আমরা এরকম কিছু বিষয় দেখি, এবং আলসারেশন দেখা যায় এই সকল পেশেন্টের জিহ্বার মধ্যে। ড্রেস আপ পরে এরা, আমরা স্বাভাবিকভাবেই দেখি, এরা খুবই স্টাইলিশ এবং খুবই স্টিমুলেটিং কালারের ড্রেস আপ পরতে পছন্দ করে। এবং তাদের সাথে যদি আমরা কথা বলি, আমাদের চেম্বারে আসলেও বেশি কথা বলতে গিয়ে সে খুবই চেঞ্জেবিলিটি দেখা যায়। কথার মধ্যে ক্ষণে ক্ষণে তার কথার ভাব, কথার টোন, কথার বিষয়গুলো সে চেঞ্জ করে, এবং সহজেই আপনি তাদেরকে প্রশ্ন করবেন, এরা বিরক্তি একটা ভাব তাদের মধ্যে দেখা যায়। এছাড়া যদি আপনাকে দেখবেন, অনেক পেশেন্ট আছে, এসে বলে, ডক্টর সাহেব আছেন তো? হ্যাঁ আছে, ঠিক আছে আসতেছি কিছুক্ষণ পরে, আর নাই। এরকম 2-3 বার 5 বার, ইভেন দেখা যাচ্ছে সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে। এই রকম বিষয়গুলো আমরা এই
পেশেন্টদের মধ্যে দেখি, এবং নখগুলো দেখতে তাদের খুবই গ্লসি, একদম পাতলা, এবং নখের মধ্যে একটা হোয়াইট স্পট আমরা দেখি, স্পটেড নেলস আমরা দেখি। সো এই বিষয়গুলোর সাথে আমরা এগুলো তাদের ফিজিক্যাল মেকআপে আমি অনেকগুলো বিষয় নিয়ে আসছি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাকেও সাথে নিয়ে আসছি। এরা খুবই প্রিকশিয়াস থাকে, অল্প সময়ে তারা খুবই পেকে যাওয়ার একটা প্রবণতা, মানে সোজা কথা হচ্ছে তারা খুবই বুদ্ধি খুব বেশি, এরা খুবই ইন্টেলেকচুয়াল থাকে, প্রাইমারি স্টেজে খুবই ইন্টেলেকচুয়াল, কিন্তু ফিজিক্যালি তারা উইক থাকে এমন না, আসলে উইকটা লেট স্টেজে থাকে। এরা প্রাইমারিলি খুবই ইন্ডাস্ট্রিয়াস থাকে, খুবই পরিশ্রমী থাকে। তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখব তারা খুবই নার্ভাস টাইপের পেশেন্ট, এবং হাইলি চিলি পেশেন্ট। সহজেই তাদের ঠান্ডা লেগে যায়, কিভাবে যে ঠান্ডা লাগে তাই তারা বুঝতে পারে না। সামান্য একটু ফ্যানের বাতাসে আছে তো ঠান্ডা লেগে যায়, একটু পানি ব্যবহার করছে তো ঠান্ডা লেগে যায়, আবহাওয়া একটু পরিবর্তন হয়েছে তো ঠান্ডা লেগে যায়। এভাবে ঠান্ডা লাগার প্রবণতা তাদের মধ্যে খুব বেশি দেখা যায়। মায়াজমের মধ্যে আসলে সোরা এবং সিফিলিসের একটা কম্বিনেশন আমরা দেখি। সোরার এবং সিফিলিসের কম্বিনেশনেই মেইনলি হচ্ছে টিউবারকুলার মায়াজম বা টিউবারকুলার ডায়াথেসিস আমরা দেখি। ডায়াথেসিসে আমরা টিউবারকুলার এবং স্ক্রোফিউলাস ডায়াথেসিস দেখি। এখানে মায়াজমের ক্ষেত্রে আমাদের ডক্টর হ্যানিম্যান সোরা, সিফিলিস অ্যান্ড সাইকোসিসের কথা বলেছেন, পাশাপাশি মিক্সড মায়াজমের কথা বলেছেন। পরবর্তীতে অনেকেই ক্যান্সারাস মায়াজম বা টিউবারকুলার মায়াজম নামে কিছু মায়াজম নামকরণ করেছেন, সেই হিসেবে আমি টিউবারকুলার মায়াজম বলেছি। সো এই সকল পেশেন্টের মধ্যে মেইনলি সোরার মানে প্রাধান্য বেশি, এবং পরবর্তীতে সিফিলিস যখন মিলে যায় তখন এই সকল পেশেন্টের মধ্যে ডিস্ট্রাকটিভনেসটা তৈরি হয়ে যায়। সো এই বিষয়গুলোর পরে আমরা একটা বিষয় আমরা দেখি যে আমরা কিছু পেশেন্ট, আমাদের কাছে একটা পেশেন্ট আসলে আমরা ওই পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি যদি দেখি, বা ফ্যামিলি হিস্ট্রি না দেখার পরেও আমরা যদি দেখি যে তার নখগুলো খুবই গ্লসি এবং নখগুলো খুবই খুবই শাইনি থাকে এবং রেড স্পট থাকে নখের মধ্যে, তার দুই স্কেপুলার মাঝখানে হেয়ারি গ্রোথ, চুল বিশেষ করে বা পশম দেখা যায়, এবং লাম্বার রিজিয়নে তার যদি এক্সেসিভ হেয়ার গ্রোথ দেখা যায়, আমরা স্বাভাবিকভাবেই এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা বিষয় চিন্তা করতে পারি যে তার ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস ছিল। আমি আবার বলছি 3টা পয়েন্ট। একটা হলো গ্লসি অর শাইনি ফিঙ্গার নেলস যদি দেখি, এবং তার দুই স্কেপুলার মাঝখানে যদি তার মানে হেয়ার দেখা যায়, এবং লাম্বার রিজিয়নে যদি হেয়ার গ্রোথ দেখা যায়, তাহলে এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস আছে এটা আমরা ধারণা করতে পারি। এবং পেশেন্টকে আমরা যদি জিজ্ঞেস করি, পেশেন্ট হয়তো বলবে, অনেক সময় অনেক পেশেন্ট আসলে ফ্যামিলি হিস্ট্রি বলতে পারে না, অথবা দেখা যাচ্ছে তার মানে যেই জন্মেরও অনেক আগে মানে টিবি ছিল। এই বিষয়গুলো মানে সবাই তো সমানভাবে বলা মুশকিল। সো এই বিষয়গুলো আমরা কিন্তু এখানে একটা আমাদের একটা গ্রেট ইন্ডিকেশন আমি বলেছি। সো এরপরে আমরা যে বলেছি টল ফিগার, খুবই লম্বা, খুবই স্লিম, পিজিয়ন চেস্ট, এর পেছনে মেইন কারণ হচ্ছে আমরা জানি যে তার মধ্যে যে ফ্যাট মেটাবলিজমে এই সকল পেশেন্টের উইকনেস থাকে। ফ্যাট মেটাবলিজম এবং ফ্যাট বার্ন হয়ে যায়, তাদের ফ্যাট বার্ন হয়ে যাওয়ার কারণেই তাদের এই প্রবলেমটা থাকে। বিশেষ করে তারা ইমাসিয়েশন ডেভেলপ করে, প্রগ্রেসিভ ইমাসিয়েশন র্যাপিডলি, এবং উপরে মানে ইমাসিয়েশন আমরা দেখি। কিন্তু এই ইন্টেন্স ফ্যাট মেটাবলিজমে যে তাদের এই প্রবলেম বা ডিস্ট্রাকশন বা ফ্যাট ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরেও এই সকল পেশেন্টের ফ্যাটের প্রতি, চর্বি খাওয়ার প্রতি, বিশেষ করে পর্ক, স্মোকড মিট, বিশেষ করে স্মোকড মিট যেটাকে আমরা বারবিকিউ টাইপের বলতে পারি, পাঞ্জেন্ট টেস্টিং মিটস মানে বিশেষ করে অনেক সময় ঝাল যে মাংস রান্না করা হয়, আইসক্রিম, এই ধরনের খাবারের প্রতি এদের প্রবণতা বেশি থাকে। বিশেষ করে টিউবারকুলার যে ডায়াথেসিসের পেশেন্টদের কিন্তু যেই বিষয়ে তার কষ্ট বেড়ে যায়, যেই কারণে তার কষ্ট বেড়ে যায়, ওই কারণের দিকেই তার প্রবণতা বেশি থাকে, ওটাই তার ভালো লাগে। সাপোজ ঠান্ডায় তার সামান্যতেই তার ঠান্ডা লেগে যায়, তারপরেও সে ওপেন এয়ার তার ভালো লাগে। এই ধরনের বিষয়গুলো আমরা টিউবারকুলার এই ডায়াথেসিসের পেশেন্টের মধ্যে আমরা দেখি, বিশেষ করে টিউবারকুলিনামের পেশেন্টের মধ্যে আমরা এটা দেখি। মায়াজমের কথা অলরেডি বলেছি।
আমরা এই টিউবারকুলার মায়োজোমের কথা যেহেতু চলেই এসেছে, আমরা এখানে কিছু বিষয় দেখি। যখন সোরা এবং সিফিলিসের একটা কম্বিনেশন আমরা দেখি, সেক্ষেত্রে পেশেন্টের মধ্যে কিছু বিষয় দেখা যায়। সেটা হচ্ছে তারা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য, নিজেদেরকে সারভাইভ করার জন্য তারা খুব র্যাপিডলি তাদের অবস্থান চেঞ্জ করতে চায়, তারা ডক্টর চেঞ্জ করতে চায়, তারা জায়গা চেঞ্জ করতে চায়। মানে চেঞ্জেবিলিটি তাদের মধ্যে খুব বেশি দেখা যায়, চেঞ্জেবিলিটি। এবং তাদের মধ্যে একটা বিষয় থাকে, তাদের যেই রেসপিরেটরি কমপ্লেইন তাদের মধ্যে দেখা যায়। রেসপিরেটরি কমপ্লেইনের মধ্যে যেমন তার ব্রঙ্কাইটিস থাকতে পারে, তার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকতে পারে। এই বিষয়গুলোর কারণে তার মধ্যে একটা সাফোকেশন ফিলিং, সবসময় একটা তার ব্রেদিং ডিসকমফোর্ট বা ডিসনিয়া এগুলো ডেভেলপ করে। এছাড়া এরা খুবই অস্থির প্রকৃতির থাকে, খুবই অস্থির প্রকৃতির থাকে। এবং এই ধরনের পেশেন্টের মধ্যে তাদের ওয়েট কমে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, ওয়েট কমে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, যেটা অলরেডি বলেছি। এর পাশাপাশি আমরা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাদের হোমিওপ্যাথিক ডক্টরদের মধ্যে অনেকেই আছে, জাস্ট এই কথাটা এই জন্যই বলা যে টিউবারকুলিনামটাকে আর একটু মনের মধ্যে ধরার জন্য। অনেক ডক্টর আছে যারা আমরা নতুন বিষয়ের প্রতি খুবই আকর্ষণ আমাদের মধ্যে। মানে হানিম্যান যে অর্গানন এবং তার যে ক্রনিক ডিজিজ ফিলোসফি বা ম্যাথমেটিকা এই বিষয়গুলো রেখে গিয়েছেন, প্রুভিং সিমটমসগুলো অ্যাকর্ডিং টু মানে দ্য প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি, যে হোমিওপ্যাথির প্রিন্সিপাল বেস করে আমরা যে সিস্টেমে হ্যানিম্যান দেখিয়ে গিয়েছেন, এর বাইরে অনেক হোমিওপ্যাথি ডক্টর আছে, তারা একবার এখানে একবার ওইখানে একবার মানে বিভিন্ন কিছু শেখার চেষ্টা করে, বিভিন্ন কিছু। আমাদের হোমিওপ্যাথিক ডক্টরদের মধ্যে অনেকেই আছে শুধু হোমিওপ্যাথিতে সন্তুষ্ট না হয়ে কিছু আয়ুর্বেদিক মানে ট্রিটমেন্ট শিখে, কিছু মানে আপনার ইউনানি ট্রিটমেন্ট শিখে, কিছু এলএমএফ করে, কিছু এলোপ্যাথিক ট্রিটমেন্ট শিখে তারা মনে করে যে মানে বারবার এদিক সেদিক ওই দিক। এবং অনেকে আছে চিন্তা করে যে কয়েকটা মেডিসিন সম্পর্কে জানি, আমাকে তো আরও অনেক শিখতে হবে, অনেক জানতে হবে। এই যে একটা চিন্তা যে তার মধ্যে একটা চেঞ্জেবিলিটি, এই চেঞ্জেবিলিটিটা হচ্ছে টিউবারকুলার ফিলিং, এটা আমাদের হোমিওপ্যাথিক ডক্টরদের মধ্যেও আছে। ইভেন আরেকটা বিষয় আছে যে পেশেন্ট আসলেই মেডিসিন চেঞ্জ করে দেওয়া, একটা মেডিসিনে দীর্ঘ সময় অপেক্ষা না করার প্রবণতা, এটা একদমই টিউবারকুলার ফিলিং। যে আজকে একটা পেশেন্ট আসছে, জাস্ট এক সপ্তাহ পরে আসছে বা 15 দিন পরে আসছে, আপনি মেডিসিনে মানে দেখা যাচ্ছে আপনার যে ডিজায়ার্ড বা আপনারা পেশেন্ট যতটুকু চায় যে আমার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কিন্তু ডক্টরও তার সাথে দেখা যাচ্ছে তারও এইরকম একটা প্রবণতা দেখা যায়, খুব দ্রুত মেডিসিন চেঞ্জ করা, খুব দ্রুত পোটেন্সি চেঞ্জ করা, এই বিষয়গুলোও কিন্তু টিউবারকুলার ফিলিং। সো এর বাহিরে আমরা সোরার প্রাধান্য অনেক বেশি, যেটা আমরা একটু পরেই দেখব। কিন্তু এই টিউবারকুলিনাম মেডিসিনের মধ্যে সাইকোসিস এবং সিফিলিসেরও ব্যাপক অবস্থান আছে। বিশেষ করে ফাইব্রোসিস, আমরা বিশেষ করে যে সকল পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়, সেখান থেকে তাদের লাংয়ের স্পেসটা কমে গিয়ে তাদের যে ফাইব্রোসিস ডেভেলপ করে, ফাইব্রাস টিস্যু ডেভেলপ হয়ে, তো এটা কিন্তু এই ফাইব্রোসিস ডেভেলপ হওয়া, কোনো ডিপোজিশন হওয়া, এবং টিউবারকুলিনামের আমি দেখেছি এই টিউবারকুলার পেশেন্টদের মধ্যে টিউমার হওয়ার একটা প্রবণতা, এবং টিউমার হয়ে গিয়েছে, সেই টিউমারটা দেখা যাচ্ছে আদার্স ওয়েল সিলেক্টেড মেডিসিনের রেজাল্ট আসছে না, তখন টিউবারকুলিনাম এক ডোজ দিলে দেখা যাচ্ছে রেজাল্ট আসে। এরকম অনেক হয়েছে আমার এক্সপিরিয়েন্সে। সো এই যে গ্রোথ, এই যে ফাইব্রোসিস, ক্যালসিফিকেশান, এই বিষয়গুলো কিন্তু সাইকোটিক অ্যাসপেক্ট। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে পেশেন্ট কন্টিনিউয়াসলি ভায়োলেন্সের দিকে চলে যায়, প্রোগ্রেসিভ ডিস্ট্রাকটিভনেসের দিকে চলে যায়। এই বিষয়গুলো কিন্তু যেমন মেনিনজাইটিস বা আদার্স, এই কন্ডিশনগুলো কিন্তু সিফিলিটিক। সো আমরা এই বিষয়গুলোর সাথে আমরা আরও কিছু বিষয় আমরা যদি অ্যাড করি, যে একটা পেশেন্ট আমার কাছে এসেছে, যদি দেখি তার হিস্ট্রি অফ টিউবারকুলোসিস এবং তার যে আমরা ফিজিক্যাল যে মেকআপ বলেছি, তার চোখ দেখতে কেমন, তার কনস্টিটিউশন দেখতে মানে ফিজিক্যাল গঠন স্ট্রাকচার দেখতে কেমন, এই বিষয়গুলোর সাথে তার খুব ঠান্ডা লাগার প্রবণতা বলেছি, খুব র্যাপিড ইমাসিয়েশনের কথা বলেছি, এবং পেশেন্টের মধ্যে যে
পেশেন্টের মধ্যে আরও কিছু বিষয় থাকে। এখানে একটা বিষয় থাকে যে তাদের চুলের কথা বলা হয় না, চুলগুলো থাকে, একটা চুল আরেকটা চুলের সাথে জটা বেঁধে যায়, যেটাকে আমরা বলি ম্যাটেড হেয়ার্স বা প্লিকা পলোনিকা, এটাও আমরা দেখি। এবং এরা ইজিলি যদি রোদের মধ্যে কাজ করে খুব ইজিলি তারা খুব টায়ার্ড হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। এই বিষয়গুলোর সাথে সামান্য কারণেই তারা খুবই তাদের টেম্পার লস করে, তাদের রাগ উঠে যায়। এই বিষয়গুলোর সাথে আরেকটা বিষয় দেখি, সামান্য পরিশ্রমেই বিশেষ করে মহিলাদের মিন্স দেখা যায়, মানে লিস্ট এক্সাইটমেন্টেই তাদের দেখা যাচ্ছে মিনস্ট্রুয়াল ফ্লোটা রিটার্ন করে। এই বিষয়গুলো মোটামুটি আমাদের জন্য কিছু ইন্ডিকেশন। এর পাশাপাশি আমি যদি এইভাবে চিন্তা করতে চাই, এটা হচ্ছে আমার একটা থিঙ্কিং, আমি টিউবারকুলিনামটা কীভাবে বুঝি আমি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট টিউবারকুলিনামের মাইন্ডটাকে আমরা কিভাবে বুঝতে পারি। একটা পেশেন্ট সে খুবই ডিসস্যাটিসফাইড, খুবই অসন্তুষ্টির মধ্যে আছে, কোনো বিষয়ে তার কোনো সন্তুষ্টি নেই, সে ডক্টরের কাছে গিয়ে সন্তুষ্ট নাই, ওয়াইফের সাথে তার ডিলিংসে সে সন্তুষ্ট না, সে তার ফ্যামিলি লাইফে একদমই ডিসস্যাটিসফাইড, সোশ্যাল লাইফে ডিসস্যাটিসফাইড। এবং সে এই ডিসস্যাটিসফ্যাকশন থেকে এই পেশেন্টের মধ্যে একটা প্রবণতা তৈরি হয় যে আমি কিভাবে সন্তুষ্টি বা আমি কিভাবে শান্তি পাবো। এই শান্তি পাওয়ার একটা চেষ্টা থেকে এই রোগীদের মধ্যে চলে আসে চেঞ্জেবিলিটি, যে অবস্থার একটা পরিবর্তন, যে কোনো ধরনের অবস্থার পরিবর্তন, খাবারের পরিবর্তন, ডক্টরের পরিবর্তন। এই চেঞ্জেবিলিটিটা এরকম যে সে তার মধ্যে অনেক ধরনের চেঞ্জেবিলিটি আসে। চেঞ্জেবিলিটি মানে হচ্ছে সে কিছু নতুন করে সে একটা শান্তি খুঁজতে চায়, এর মধ্যে একটা অস্থিরতা তার মধ্যে দেখা যায়, খুবই অস্থিরতা তার মধ্যে দেখা যায়। আর এই অস্থিরতার সাথে তার একটা ফিলিং থাকে, সে মনে করে তার জীবনটা খুবই অল্প, খুবই ছোট, আর এই অল্প সময়ের মধ্যে তাকে অনেক বেশি স্যাটিসফাইড থাকতে হবে। সেই স্যাটিসফ্যাকশনের জন্যই তার মধ্যে সেই অস্থিরতা। আর এই অস্থিরতার সাথে তার মধ্যে আরেকটা বিষয় দেখা যায়, এই চেঞ্জেবিলিটির সাথে একটা ক্যাপ্রিসিয়াসনেস। আমরা আজকে ক্যাপ্রিসিয়াসনেস এই রুব্রিকে আলোচনা করব বিস্তারিত। ক্যাপ্রিসিয়াসনেসটা নিয়ে আমরা যখন কথা বলবো তখন বুঝতে পারবো। এবং তার মুড চেঞ্জ হয়, এই বিষয়গুলো খুবই কাছাকাছি। যেমন ডিজায়ার, তারপরে হচ্ছে তার মধ্যে একটা ট্রাভেলিং ডিজায়ার দেখা যায়। আর এই ট্রাভেলিং ডিজায়ারটা হচ্ছে সে নতুন কিছু চায়, মেইনলি হচ্ছে সে প্রশান্তি চায়। আর এই বিষয়গুলোর সাথে দেখা যাচ্ছে এই অবস্থায় যখন সে তার যেই যথাযথ শান্তি যখন সে খুঁজে না পায়, তখন তার মধ্যে একটা ইরিটেবিলিটি ডেভেলপ করে, একটা রাগ বা একটা উত্তেজনা তার মধ্যে তৈরি হয়। প্রাথমিকভাবে এই উত্তেজনা থেকে তার মধ্যে ডিস্ট্রাকটিভনেসও চলে আসতে পারে, এবং সেই ডিস্ট্রাকটিভনেসটা এমন পর্যায়ের সে আপনার জিনিসপত্র ভেঙে ফেলে, কাউকে খুন করার একটা চিন্তা তার মধ্যে দেখা যায়। এবং সবচেয়ে বিষয় হচ্ছে ম্যালিশিয়াসনেস, যে আপনার বিশেষ করে সে কারো ক্ষতি করার চিন্তা তার মধ্যে ডেভেলপ করে। এই ক্ষতি করার চিন্তার সাথে যেহেতু সোরা থাকে, তার মধ্যে সে আবার কিন্তু ক্ষতি করতে পারে না। বাট সিফিলিসের প্রাধান্য যখন তার মধ্যে বেশি চলে আসে, তখন সে কিন্তু এই ডিস্ট্রাকটিভনেসটা তার মধ্যে খুব প্রমিনেন্টলি দেখা যায়, এবং সে জিনিসপত্র ভেঙে চুরে ফেলে, মানুষকে মেরে ফেলে। এই বিষয়গুলো আমরা দেখি। এবং এর পাশাপাশি ডিস্ট্রাকশন, ভায়োলেন্স, এগুলো তার মধ্যে দেখা যায়। এই বিষয়গুলোর সাথে একটা সময় গিয়ে যখন এই রোগীটা এই শত দৌড়ঝাঁপ, শত চেষ্টা, শত বিষয়ের পরে সে যখন আর সে তার কুল কিনারা খুঁজে না পায়, তখন সে তার মধ্যে একটা সেন্সিটিভিটি ডেভেলপ করে। এবং সেন্সিটিভিটিটা হচ্ছে এরকম যে মিউজিকে সেন্সিটিভিটি ডেভেলপ করে। মিউজিকে কখনো তার ভালো লাগে, কখনো তার কষ্ট বেড়ে যায়, এবং তার মধ্যে হাই সেক্সুয়াল ড্রাইভ থাকে। এই সকল পেশেন্ট খুবই সেলফিশনেস ডেভেলপ করে, এবং তাদের মধ্যে একটা ভয় ডেভেলপ করে। প্রথম দিকে তারা খুবই সাহসী থাকে, পরবর্তীতে আস্তে আস্তে তাদের মধ্যে ফেয়ার ডেভেলপ করে। এবং এই ফেয়ারটা হচ্ছে কুকুরের প্রতি ভয়, বিড়ালের প্রতি ভয়, এবং ঠান্ডা লাগার প্রতি ভয়। এই তিন ভয়টা তার মধ্যে খুবই সিরিয়াসলি দেখা যায়।
এই পেশেন্টগুলো একদম প্রাথমিক অবস্থায় খুবই ইন্টেলেকচুয়াল হলেও যখন এই যে একটা জার্নি আমরা বললাম, এই এই জার্নিটার পরে এরা খুবই ডালনেস তাদের মধ্যে ডেভেলপ করে। তবে এদের মধ্যে যে ইন্টেলেকচুয়ালিটি থাকে, সেই ইন্টেলেকচুয়ালিটিকে এরা প্রপারলি ইউটিলাইজ করে না, বলতে মানুষের প্রয়োজনে অথবা নিজের প্রয়োজনে সে ইউটিলাইজ করতে পারে না, সে মানুষের ক্ষতি করার মানে কাজে এটাকে ইউজ করে। এবং যাকে আমরা ডিসাল্টোরিনেস বা অসামাজিক কাজে ইন্টেলেকচুয়াল ডিসাল্টোরিনেস আমরা বলতে পারি। তো এই যে একটা কন্ডিশন আমরা টিউবারকুলিনামের পেশেন্টের মধ্যে দেখি, পাশাপাশি এদের মধ্যে স্ক্রোফিউলাসনেস ডেভেলপ করে, বিশেষ করে তাদের গ্ল্যান্ড ফুলে যাওয়া, সামান্যতেই তাদের গ্ল্যান্ড ফুলে যাওয়া, সামান্যতেই যেমন ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লাগলেই তাদের গ্ল্যান্ড ফুলে যাওয়ার প্রবণতা আমরা খেয়াল করি। এরকম একটা জার্নি থেকে আমরা আসলে এই টিউবারকুলিনামকে, আমি ব্যক্তিগতভাবে টিউবারকুলিনামকে আমি বোঝার চেষ্টা করি বা বুঝি। আমরা এবার আসি সামনে, চেঞ্জিবিলিটি আমরা একটু ডিসকাস করি। আজকে আমরা ফার্স্ট ক্লাস, আমরা আরও টিউবারকুলিনাম নিয়ে আরও আমরা ক্লাস করব। সো চেঞ্জিবিলিটিটা হচ্ছে টিউবারকুলিনামের পেশেন্টের মধ্যে আনপ্রেডিক্টেবল ইন দেয়ার মুডস অ্যান্ড বিহেভিয়ার। মানে সে চেঞ্জিবিলিটিটা হচ্ছে, আচ্ছা এখানে যদি আমরা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি যে 1 মিনিট দে আর রিফাইন্ড অ্যান্ড জেন্টেল, মানে এই কেবল তারা খুবই শান্ত, দ্য নেক্সট দে আর মেলিশিয়াস অ্যান্ড ডিস্ট্রাকটিভ। অল্প সময়ের মধ্যে দেখা যায় তারা খুবই মেলিশিয়াস, কারো ক্ষতি করার ইচ্ছা এবং ডিস্ট্রাকটিভনেস তাদের মধ্যে ডেভেলপ করে, এবং কন্টিনিউয়ালি সিক চেঞ্জ ফর ডিসস্যাটিসফ্যাকশন। যেটা আমরা বলেছি, ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে তার এই সিক চেঞ্জ মানে তার অবস্থানটাকে খুবই দ্রুত পরিবর্তন করতে চায়, এবং এর মধ্যে যেমন তার জব চেঞ্জ করে, তার লোকেশন চেঞ্জ করে, তার ডক্টর চেঞ্জ করে, এই বিষয়গুলো অলরেডি আমরা বলেছি। এবং দে মে অ্যাট ফার্স্ট ফিল কন্টেন্টেড, সে প্রাথমিকভাবে এই যে একটা চেঞ্জ করে সে একটু সন্তুষ্ট থাকে, বাট সুন দে অ্যাগেইন বিকাম ডিসস্যাটিসফাইড অ্যান্ড ওয়ান্ট টু মুভ অন। এবং উইথিন শর্ট টাইমে, শীঘ্রই তার মধ্যে দেখা যায় তারা খুবই অসন্তুষ্ট এবং তারা খুবই অসন্তুষ্ট হয়ে পড়ে। এর মধ্যে একটা বিষয় দেখা যায়, কসমোপলিটন, এই রুব্রিকে আমরা টিউবারকুলিনামকে দেখি। কসমোপলিটন মানে হচ্ছে সে ভ্রমণ করার বিষয় হচ্ছে সে প্রায় বিশ্ব ভ্রমণ করতে চায়। এই বিষয়গুলো আমরা খুবই দেখি। এটাকে আমরা এমনভাবে চিন্তা করা যায়, দে নট অনলি হ্যাভ এ ডিজায়ার ফর ট্রাভেল, মানে শুধু ট্রাভেলিং ডিজায়ার এমন না, দে আর ড্রাইভেন টু ইট, মানে সে ভ্রমণ করার ব্যাপারে তাকে প্ররোচিত করা হয়, তার মন তাকে প্ররোচিত করে ভ্রমণ করতে। এরপরে আমরা রেস্টলেসনেসের কথা বলতে পারি। খুবই রেস্টলেসনেস পেশেন্ট তারা, এবং খুবই রেস্টলেসনেস, যদিও সেকেন্ড গ্রেডে এই পেশেন্টরা বিশেষ করে এরা এমন কিছু জব তারা পছন্দ করে। এই ধরনের পেশেন্টদের পছন্দনীয় জব হলো যে জব, যেমন আমরা হোমিওপ্যাথিক ডক্টর, আমরা কি করি, চেম্বারে একটা নির্ধারিত সময়ে আমরা চুপ করে বসে থাকি, রুগী আসুক আর না আসুক। কিন্তু টিউবারকুলিনামের পেশেন্টরা, তাদের জন্য এটা খুবই অসম্ভব। তারা এই ধরনের জব পছন্দ করে, যেমন পোস্টম্যান, এয়ার হোস্টেসের জব, ব্রোকারি, যেমন ব্রোকারি, ডেলিভারি ম্যান, সেলসম্যান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অথবা এই ইয়াং অ্যাডোলেসেন্ট রোমস দ্য সিটি ডিউরিং হিজ ফ্রি টাইম। A restless housewife repeatedly goes to বাজার on the slightest pretext, মানে হচ্ছে একটা হাউসওয়াইফ সে খুব রিপিটেডলি বাজারে যেতে, মানে এই যে একটা চেঞ্জেবিলিটি, মানে এখানে মেইন কথা হচ্ছে রেস্টলেসনেস অ্যান্ড চেঞ্জেবিলিটি, এটা বোঝানোর জন্য এই কথাগুলো বলা। আমরা আজকে যে রুব্রিকটা নিয়ে কথা বলবো, চেঞ্জেবিলিটি এবং ক্যাপ্রিশিয়াসনেস, এই দুইটা খুবই কাছাকাছি রুব্রিক, যদিও চেঞ্জেবিলিটিতে আমরা টিউবারকুলিনামকে দেখি সেকেন্ড গ্রেডে এবং ক্যাপ্রিশিয়াসনেসে টিউবারকুলিনামকে দেখি আমরা ফার্স্ট গ্রেডে। এই রুব্রিকটা নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করতে চাই। এখানে আমার একটা ছবি আছে, দেখেন। প্রথম ছবিতে দেখা যায় একটা পেশেন্ট খুবই এক্সস্টেড, মানে হাতে পায়ে কোনো শক্তি নেই, একদম এক্সস্টেড। শর্ট টাইমে তারা দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে তারা খুবই জলি এবং খুবই অ্যাক্টিভ পিপল হয়ে পড়ে। সো এই যে একটা অবস্থা, এটাকেই আমরা বলতে পারি। তবে ক্যাপ্রিশিয়াসনেস বিষয়টা হচ্ছে এরকম যে একটা পেশেন্ট কিছু চায়, আপনার কাছে কিছু চায়,
বাট দেন রিজেক্টস ইট হোয়েন অফার্ড। যখন আপনি তাকে সেই বিষয়টা, প্রয়োজনীয় জিনিসটা যখন আপনি তাকে দেন, সাথে সাথে সে ওই জিনিসটা রিজেক্ট করে। এটা হচ্ছে ক্যাপ্রিসিয়াসনেসের একটা ধর্ম। আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি চেঞ্জেস উইশ। সে তার ইচ্ছা, তার মুড এবং তার ডিসিশনকে আনপ্রেডিক্টেবলি সে চেঞ্জ করে, উইদাউট এনি কজ, উইদাউট এনি রিজন সেটাকে চেঞ্জ করে। চেঞ্জেবিলিটি হচ্ছে কোনো একটা রিজন থাকতে পারে, বাট ক্যাপ্রিসিয়াসনেসে তার এই মানে রিজন কোনো কারণ ছাড়াই আনপ্রেডিক্টেবলি সে চেঞ্জ করে। শুধু চেঞ্জ করে এমন না, চেঞ্জ করে সে খুবই অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। বা এই মানে চেঞ্জের, সাপোজ একজন ডক্টর, সে চেঞ্জ করছে, চেঞ্জ করে তার মধ্যে আর কোনো মানে পিছুটার নাই, ওই ডক্টরের পেছনেই সে ফুল এমফেসিস দেয়। উইথিন শর্ট টাইমের মধ্যে আবার ডিসস্যাটিসফ্যাকশন ওই ডক্টরের প্রতি, আবার আরেক ডক্টরের কাছে চলে যায়। It is most commonly seen in children but also in adults with emotional instability. So this is emotion. এই যে তার ক্যাপ্রিসিয়াসনেসটা হচ্ছে ইমোশনাল লেভেলে পরিবর্তন। চেঞ্জেবিলিটিতে সেটা আমরা নাও দেখতে পারি, সেটাকে আমরা ফিজিক্যাল একটা মানে কন্ডিশন আমরা চিন্তা করতে পারি, বাট ক্যাপ্রিসিয়াসনেসে তার একটা ইমোশনাল ইনস্টেবিলিটির জন্য এই পেশেন্টটা চেঞ্জ হয়। এবং এই ক্ষেত্রে আমরা অনেকগুলো মেডিসিন দেখি আমাদের ফার্স্ট গ্রেডে: ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া ফস, কার্সিনোসিন, কোস্টিকাম, ক্যামোমিলা, সিনা, ইগনেশিয়া, কেলিকার্প, ইপিকাক, প্লাটিনাম মেটালিকাম, পালসেটিলা, সিপিয়া, স্টেফিসেগ্রিয়া, টিউবারকুলিনাম, ভিরেট্রাম, ভিরাইড। এই বিষয়গুলোর সাথে আমরা যদি জাস্ট ক্যাপ্রিসিয়াসনেস সাবরুব্রিকের রিজেক্টস থিংস হুইচ দে আর ফার্স্ট ডিজায়ার্ড, আমি এই রেফারেন্সটা ইউজ করছি হলো মার্ফির রেপার্টরি থেকে। আপনারা যদি ক্যান্ট রেপার্টরিতে ক্যাপ্রিসিয়াসনেসে যান, সেখানে কিন্তু টিউবারকুলিনামকে একদমই পাওয়া যায় না। কিন্তু মার্ফির রেপার্টরি, সিনথেসিস বা আদার্স রেপার্টরিগুলোর মধ্যে ক্যাপ্রিসিয়াসনেসে ফার্স্ট গ্রেডে টিউবারকুলিনাম। সো এখানে আমরা এই যে রিজেক্টস থিংস হুইচ দে আর ফার্স্ট ডিজায়ার্ড, এই রুব্রিকেও সাব রুব্রিকে আমরা ফার্স্ট গ্রেডে টিউবারকুলিনামকে দেখি, সিনাকে দেখি, ক্যামোমিলাকে দেখি, ক্যালকেরিয়া ফসকে সেকেন্ড গ্রেডে দেখি, হিপারসালফ, রিউম, পালসেটিলা, স্টেফিসেগ্রিয়া এগুলোকে সেকেন্ড গ্রেডে দেখি। সো এখানে অনেকগুলো বিষয় থাকে, আমরা এই রুব্রিকটাকে অনেকভাবে চিন্তা করতে পারি। আপনার একটা পেশেন্ট যদি আপনার কাছে আসে যে সে একটা কিছু আপনার কাছে চায়, বা আপনার কাছে না, বাট সে মানে তার বিষয়টা থাকে এরকম: ডিজায়ার্স মোর দেন শি নিডস, তার প্রয়োজনের চাইতে সে বেশি চায়। এখানে এই ডিজায়ার্স মোর দেন শি নিডস এর সাথে কিন্তু আপনার আবার ওই যে সম্পদের প্রতি যে একটা লোভ, এটা কিন্তু আবার এই ক্যাপ্রিসিয়াসনেসে আনা যাবে না। হ্যাঁ, সম্পদের প্রতি লোভটা আবার ভিন্ন, সেটাকে আমরা অ্যাভারেজ অথবা মাইজার অথবা আমরা কোবেটাস ওই রুব্রিকগুলোতে আমরা কনভার্ট করব। এখানে আমরা যেটা দেখব যে ডিজায়ার্স নুমেরাস ভেরিয়াস থিংস রিফিউজেস হোয়েন অফার্ড, এটাও যদি দেখি যে অনেক কিছু চায়, যখন আপনি দেন তখন সে রিফিউজ করে, আমরা ক্যাপ্রিসিয়াসনেস এই রুব্রিক নিতে পারি। ডিজায়ার্স প্রেজেন্ট থিংস নট রিজেক্টেড হোয়েন অফার্ড হুইচ আর প্লে থিংস, ইনকনস্টেন্সি, মুড অল্টারনেটিং, মুডস চেঞ্জেবল, পারসিস্টস ইন নাথিং, এরকম অনেকগুলো বিষয় আমরা এখানে দেখি। এখন ক্যাপ্রিসিয়াসনেস অফ টিউবারকুলিনামটা কেমন, এটাকে আমরা যদি আরেকটু চিন্তা করি, যেমন তার মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স রিলেটেড টু ক্যাপ্রিসিয়াসনেস, বিষয়টা এরকম যে রেস্টলেস, উইদাউট এনি কজ তারা খুবই অস্থির, ডিসস্যাটিসফাইড অ্যান্ড কনস্ট্যান্টলি ডিসকন্টেন্টেড। এই বিষয়ের সাথে ওয়ান্স চেঞ্জ, তারা চেঞ্জ করতে চায়, চেঞ্জ অফ প্লেস, চেঞ্জ অফ পিপল, চেঞ্জ অফ সারাউন্ডিংস, চেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, desires many things but rejects them when offered, gets bored quickly, খুব অল্প সময়ে সে বোরিং হয়ে পড়ে, moves from one thing to another, loses interest fast, যে বিষয়টা প্রথমে চেয়েছে সেটার প্রতি তার ইন্টারেস্ট চলে যায়, এবং তারা ইরিটেবল, obstinate and headstrong, especially when desires are not met, সে যে জিনিসটা চায় সেটা যদি সে না পায় তখন সে খুবই ইরিটেবল হয়ে পড়ে, খুবই obstinate and headstrong, এই রুব্রিকগুলোতে আমরা যেতে পারি। মার্কড কন্ট্রাডিক্টরি স্টেট,
এখানে একটা কন্ট্রাডিক্টরি স্টেট তার মধ্যে দেখা যায়, যেমন একটা মোমেন্টে সে খুবই অ্যাফেকশনেট থাকে, অন্য মোমেন্টে সে খুবই অ্যাংরি অ্যান্ড ডিস্ট্রাকটিভনেস দেখা যায়। এই বিষয়গুলো, এই কন্ট্রাডিক্টরি রুব্রিক বা কন্ট্রাডিক্টরি সিমটমস কিন্তু আমরা রেপার্টরিতে বিশেষ করে টিউবারকুলিনামের ক্ষেত্রে আমরা অনেকগুলোই দেখি। সো নেচার অলরেডি এটা বলা হয়েছে। আরও কিছু বিষয় থাকে টিউবারকুলিনামের পেশেন্টের ক্ষেত্রে। আমরা a deep-seated desire for change drives the capricious behavior. It is not just about rejecting things, but an internal dissatisfaction, feeling that nothing is ever quite enough. মানে এই যে সে একটা কিছু রিজেক্ট করে এমন না, পাশাপাশি তার ইন্টারনালি কিন্তু তার ডিসস্যাটিসফ্যাকশনটা থাকে। এই বিষয়টাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়, যে সে শুধুমাত্র রিজেক্ট করে দেয় এমন না, তার মধ্যে কিন্তু ইন্টারনাল একটা ডিসস্যাটিসফ্যাকশন তার মধ্যে দেখা যায়। may exhibit extreme mood swings, laughter followed by tears, এই হাসছে কিছুক্ষণে কান্না করছে, love followed by hatred, এই কিছু পছন্দ করছে কিছুক্ষণের মধ্যে ঘৃণা করছে, demands things but when provided, যখন কোনো একটা জিনিস চায়, যখন আপনি সেটা দেন, feels unfulfilled or shifts desires elsewhere। এরপরে এই ক্যাপ্রিশিয়াসনেসটাকে আমরা সেক্সুয়ালি এই টিউবারকুলার পেশেন্টের ক্ষেত্রে কেমন থাকে সেটা একটু বলি। মেইনলি হচ্ছে টিউবারকুলার পেশেন্টরা সেক্সুয়ালি খুবই হাইপার অ্যাক্টিভ থাকে। হাইপার অ্যাক্টিভের সাথে তার মধ্যে স্ট্রং সেক্সুয়াল ডিজায়ার থাকে, বাট তার মধ্যে দেখা যায় সে যেহেতু একটা রিলেশনশিপে, যেহেতু টিউবারকুলার পেশেন্ট, ডিসস্যাটিসফ্যাকশন বা চেঞ্জেবিলিটি তার মধ্যে, একটা রিলেশনশিপে সে কখনো বেটার ফিল করে না, সে চেঞ্জ করে বা তার একটা রিলেশনশিপ চেঞ্জ করতে চায়, বারবার রিলেশনশিপ চেঞ্জ করতে চায়, একজনের সাথে কথা বলে একজনের সাথে রিলেশন করে সে বেটার ফিল করে না, তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন দেখা যায়। এই বিষয়গুলো আমরা যেমন দেখি, there are many upheavals and conflicts in their capriciousness and need for change, they are difficult to understand or to please, মানে তার মধ্যে একদমই তাদেরকে সন্তুষ্ট করা খুবই কঠিন হয়ে পড়ে, খুবই কঠিন হয়ে পড়ে। আমরা একটা এক্সাম্পল এখানে চিন্তা করতে পারি। কনসিডার দ্য টিউবারকুলার চাইল্ড। টিউবারকুলার চাইল্ডরা কেমন? হি ক্যান নেভার বি স্যাটিসফাইড বাই এনিথিং, কোনো কিছুতে সে সন্তুষ্ট হয় না। লাইক সিনা ওর ক্যামোমিলা, সিনা এবং ক্যামোমিলার মতো। আমরা সিনা এবং ক্যামোমিলা যেমন ফার্স্ট গ্রেডের, টিউবারকুলিনামও কিন্তু ফার্স্ট গ্রেড। ইট ইজ মোর দ্যান এ মোমেন্টারি ইম্পালসিভ ক্যাপ্রিশিয়াসনেস ইন টিউবারকুলিনাম, however it is a deep dissatisfaction which leads to destructiveness, এবং এই ডিসস্যাটিসফ্যাকশনের সাথে তার মধ্যে ডিস্ট্রাকটিভনেসটা দেখা যায়। দ্য টিউবারকুলিনাম চাইল্ড ইজ ইন্টেনশনালি ম্যালিশিয়াস। এখানে আমরা যদি এই কথাটা বলতে পারি, আরেকটা বিষয় বলতে চাই, যে টিউবারকুলিনামের বাচ্চা যদি আপনার বাসায় থাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি রাখছেন, খুবই আপনার প্রয়োজনীয় একটা জিনিস আছে, সে ওই জিনিসটা ভাঙ্গা, ওই জিনিসটা ছেড়ে ফেলা, ওই জিনিসটা নষ্ট করা পর্যন্ত সে অবস্টিনেট, মানে তার মধ্যে হেড স্ট্রং বা অবস্টিনেসি লেভেলটা এমন থাকে, ওই জিনিসটা সে নষ্ট করে দেয়। আপনার যাত্রাটাকে নষ্ট করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে। হি উইল ফাইন্ড আউট হোয়াট ইউর মোস্ট প্রাইজড পসেশন ইজ অ্যান্ড হি উইল ব্রেক ইট। সো এই বিষয়টা আমরা রেপার্টরিতে দেখি, ব্রেক থিংস, যদি এটাকে আমরা রেপার্টরিতে এইভাবে দেখি, টিউবারকুলিনামকে আমরা রেপার্টরিতে এইভাবে পাই। সো টিউবারকুলিনামের মধ্যে এই ক্যাপ্রিশিয়াসনেসের সাথে ডিসস্যাটিসফ্যাকশন, ডিস্ট্রাকশন, ম্যালিশিয়াসনেস, এই বিষয়গুলোর ব্যাপক প্রাধান্য আমরা দেখি। এরপরে আরও কিছু বিষয় তার এই যে মেন্টাল অ্যান্ড ইমোশনাল সিমটমসের সাথে তার রেস্টলেসনেস, এটা বলা হয়েছে, ইরিটেবিলিটি, ডিস্ট্রাকটিভনেস, কন্ট্রাডিক্টরি স্টেটস, ইন্টেন্স ডিসস্যাটিসফ্যাকশন। রেপার্টরিতে আমরা এভাবে দেখতে পাই মাইন্ড ক্যাপ্রিশিয়াসনেস অথবা ডিজায়ার চেঞ্জ, মুড চেঞ্জ, এভাবে করে রেস্টলেসনেস, কনস্ট্যান্ট ডিজায়ার্স টু ট্রাভেল, কন্ট্রাডিক্টরি স্টেটস, এই বিষয়গুলো যদি আমরা এই রুব্রিকগুলোতে আমরা টিউবারকুলিনামকে একদম ফার্স্ট গ্রেডে আমরা এটা ক্যান্ট রেপার্টরিতেও খুঁজে পাই। সো আমরা যদি একটা এতটুকু থেকে যদি আমরা একটা সামারি করতে চাই, when you see a person, especially a child, who destroys toys
তার খেলনাগুলো সে একটুতেই সে ভেঙে চুরে চুরমার করে দেয়। ডিমান্ডস থিংস দেন ব্রেক্স দেম, যে জিনিসটা সে চায় সেটাই তার হাতে দিলে সে এটাকে ভেঙে ফেলে। ক্রাইজ ফর এ থিং দেন থ্রোজ ইট, কান্না করে কোনো কিছুর জন্য, বাট সে এটা পেলে সেটাকে ছুঁড়ে মারে। নেভার স্যাটিসফাইড, অলওয়েজ ওয়ান্টিং চেঞ্জ, সে চেঞ্জ করতে চায়। ট্রাভেলিং, নিউ থিংস, নিউ প্লেস, আমরা ওই সময়ে থিঙ্ক অফ টিউবারকুলিনামের কথা আমরা চিন্তা করতে পারি, চিন্তা করব, স্পেশালি হোয়েন দেয়ার ইজ অলসো এ ফ্যামিলি হিস্ট্রি অফ টিউবারকুলোসিস, অ্যাজমা, অ্যালার্জিস অর উইক লাংস। এগুলো যদি আমরা পাই তাহলে অবশ্যই আমরা টিউবারকুলিনামের কথা আমরা অবশ্যই চিন্তা করব। ক্যাপ্রিসিয়াসনেসে বেশ কিছু মেডিসিনের কথা আমরা বলছি রেপার্টরিতে। এগুলোকে আমরা যদি একটু চিন্তা করি, যে সিনাতে আমরা দেখা যায় ক্যাপ্রিসিয়াস ইন ডিজায়ার, সে যে জিনিসটা চায় এটার প্রতি খুবই থ্রোজ থিংস অ্যাওয়ে আফটার ডিমান্ডিং, মানে যখন সে ওই জিনিসটা পায়, আপনি হাতে একটা খেলনা চাইলো, আপনি হাতে দিলেন, সে এটাকে ছুঁড়ে মারলো। এর পাশাপাশি আমরা সিনার মধ্যে যদি এই রুব্রিকের সাথে যদি তার ইরিটেবিলিটি দেখি, ওর্ম ইনফেস্টেশন, ক্রিমির একটা প্রাধান্য যদি দেখি, বারবার নাকের মধ্যে হাত দেওয়া, নাক খোঁচা, বালিশের মধ্যে নাককে রাবিং করা এবং হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিছুক্ষণ পর পরই দাঁতগুলোকে খোঁচানো, এই যে একটা বদ অভ্যাস বা বদ স্বভাব, এই বিষয়গুলো যদি আমরা দেখি, কোলে থাকার একটা প্রবণতা যদি আমরা দেখি, আমরা সিনাকে চিন্তা করি। ক্যামোমিলা, বাচ্চাদের ক্ষেত্রে যখন একটা বিষয় আপনার কাছে চায়, আপনি তা দেন, সে ওটাকে ছুঁড়ে ফেলে দেয়। এর পাশাপাশি সে খুব এক্সট্রিমলি ইরিটেবল, খুবই হাইপার সেন্সিটিভ টু পেইন, এবং সে কোলে নিয়ে তাকে ক্যারিড করতে হয়, আপনি তাকে দোল দিতে হয়। এই বিষয়গুলো যদি দেখি, গরম কাতর রোগী আমরা ক্যামোমিলার কথা চিন্তা করি। অ্যান্টিমক্রুড, এটাও একই অবস্থা, অনেক কিছু চায়, যখন আপনি তাকে দিবেন সে এটাকে ছুঁড়ে ফেলে দেয়। তারা খুবই পিবিশ, খুবই ইরিটেবল, এবং তাদের মধ্যে ডাইজেস্টিভ ট্রাবলসটা খুব প্রচুর পরিমাণে থাকে, এবং জিহ্বার মধ্যে হোয়াইট কোয়েটেড থাকে ব্যাপকভাবে। স্ট্যাফিসেগ্রিয়া, ক্যাপ্রিসিয়াস, এই ক্যাপ্রিসিয়াসনেসটা ডেভেলপ করে তাদের সাপ্রেসড ইমোশনস, আর সেই ইমোশনস হচ্ছে যদি তার ডিগনিটি এবং অনার যদি কোনোভাবে যদি একটু লস হয়, একটু হ্যাম্পার হয়, এবং সে স্বাভাবিকভাবে সে তো রাগ করে না ওইভাবে, সে বিষয়টাকে সে মানুষ মনের মধ্যে চেপে রেখে যখন সে অসুস্থ হয়ে পড়ে, তার ইমোশনটাকে সে সাপ্রেসড করে রাখে, এবং খুবই সেন্সিটিভ পেশেন্ট তারা যদি থাকে, এবং ইজিলি অফেন্ডেড, এবং ইজিলি তারা খুবই অসুস্থ হয়ে পড়ে, অফেন্ডেড হয়ে পড়ে, মানসিকভাবে কষ্ট পেয়ে বসে। এর পাশাপাশি সাপ্রেসড অ্যাঙ্গার, খুবই জেন্টেল অ্যাপিয়ারেন্স তাদের মধ্যে দেখা যায়, খুবই সহজে কষ্ট পায়। এই বিষয়গুলোর সাথে ইমোশনালি তারা দে আর হাইলি সেন্সিটিভ, হাইপার সেন্সিটিভ। স্টেফিসেগ্রিয়ার কথা চিন্তা করতে পারি। ক্রিওজোট, এরাও ইমোশনাল অ্যাটাচমেন্টে, এরা খুবই ক্যাপ্রিসিয়াসনেস তাদের মধ্যেও দেখা যায়। এদের ক্ষেত্রেও আমরা র্যাপিড মুড চেঞ্জ, লোকুয়াশিয়াসনেস, আর এদের মধ্যে একটা বিষয় দেখা যায়, যে কোনো ডিসচার্জে ভেরি অফেন্সিভ এবং ব্লাডি, ফ্রেশ ব্লাডি ডিসচার্জ কখনো অল্টার্ড দেখা যায়, এবং তাদের ডিসচার্জগুলো সবসময় থাকে খুবই এক্সকোরিয়েটিং থাকে। ক্রিওজোট। মার্কসল, চেঞ্জেবল মুড এবং ডিজায়ার্স রেস্টলেস, চেঞ্জেবল মুড, তারা খুবই, তাদের মধ্যেও চেঞ্জেবিলিটি, শুধু চেঞ্জেবিলিটি মুডে না, মার্কসলে কিন্তু এনভায়রনমেন্টেও তারা খুবই, তাদেরকে এনভায়রনমেন্টাল ব্যারোমিটার বলা হয়, আমরা সবাই জানি। মার্কসলে এদের মধ্যেও কন্ট্রাডিক্টরি সিমটমস থাকে অনেক, স্যালাইভেশন থাকে, টিথের মধ্যে বিশেষ করে ইনডেন্টেড থাকে, মানে অফেন্সিভনেস থাকে, টেম্পারেচারের সেন্সিটিভনেস থাকে মার্কসল, এবং সিফিলিটিক বিভিন্ন ধরনের কন্ডিশনে প্রাধান্য থাকে। এই বিষয়গুলোর সাথে আমরা ক্যাপ্রিসিয়াসনেস দেখলে আমরা মার্কসলের কথা চিন্তা করতে পারি। পালসিটিলা, এটা ক্যাপ্রিসিয়াসনেসটা মাইল্ড, এরাও দেখা যাচ্ছে তাদের চেঞ্জেবিলিটি তাদের মধ্যে খুব বেশি থাকে, চেঞ্জেবিলিটি দেখা যায়, তবে ক্যাপ্রিসিয়াসনেসটা একটু মানে কম দেখা যায়, কিছু চাইলেও সেটা ছুঁড়ে ফেলে দিল, এরকম প্রবণতা কম দেখা যায়। এদের মধ্যে চেঞ্জেবিলিটির, ইমোশনাল চেঞ্জেবিলিটি, তাদের ফিজিক্যাল বিভিন্ন ধরনের কমপ্লেনের চেঞ্জেবিলিটি, তাদেরও পছন্দ অপছন্দের চেঞ্জেবিলিটি, উইপিং ডিসপোজিশন, মাইল্ড, এবং সিক্স কনসোলেশন, সান্ত্বনা চায়, এবং শিফটিং কমপ্লেন্টস, এইসব বিষয়গুলো যদি আমরা দেখি, আমরা পালসিটিলার কথা চিন্তা করতে পারি।
এছাড়া আরও অনেকগুলো মেডিসিন আমাদের কাছে আছে। ক্যালকেরিয়া ফস আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, অনেকগুলো বিষয় আমাদের মধ্যে আছে। সো চেঞ্জেবিলিটি এবং ক্যাপ্রিসিয়াসনেস এটার মধ্যে পার্থক্য অলরেডি আমি বলেছি। আমরা এরপরে যে বিষয়টা আমরা অলরেডি এটাও আমরা বলেছি, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। ডিসস্যাটিসফ্যাকশন, ডিসকন্টেন্টেড এই রুব্রিকে আমরা রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে আমরা টিউবারকুলিনামকে দেখি। ট্রাভেলিং ডিজায়ারে আমরা টিউবারকুলিনামকে দেখি সেকেন্ড গ্রেডে, ক্যালকেরিয়া ফসকে ফার্স্ট গ্রেডে। সো এই ট্রাভেলিং ডিজায়ারের একটা কথা না বললেই নয়, দেখা যাচ্ছে একটা পেশেন্ট তারা খুবই ফিজিক্যালি খুবই এক্সোস্টেড লেভেলে আছে। এক্সোস্টেড মানে হচ্ছে খুবই মানে দুর্বল আর কি, খুবই দুর্বল। সে এখন আর ঘুরতে পছন্দ করে, মানে ঘুরতে খুবই পছন্দ, বাট সে তো শারীরিক শক্তি নেই। চেঞ্জেবিলিটি তার মধ্যে তো শারীরিক শক্তিটা না থাকার কারণে সে এই শুয়েও সে বলে আমাকে অমুক জায়গায় নিয়ে যাও, আমাকে তমুক জায়গায় নিয়ে যাও। পাশাপাশি সে যদি বসে থাকে, সে মোবাইলে দেখে কোথায় কোথায় ভ্রমণের বিভিন্ন হিস্ট্রি দেখে, আগে সে কোথায় কোথায় ভ্রমণ করেছে এই কথাগুলো সে বলতে পছন্দ করে। এই বিষয়গুলো ব্যাপকভাবে আমরা এই টিভি প্রোগ্রামের মধ্যে তাদের এই বিষয়গুলো আমরা দেখি। সো অল্টারনেশন অফ মোডস এটাও অলরেডি বলা হয়েছে। মিউজিকের কথা বলা হয়েছে। অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিলিউরেশন দুইটা বিষয়ে আছে। সেক্সুয়াল ডিজায়ার খুবই মানে ফার্স্ট গ্রেডে সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজড, একদম ফার্স্ট গ্রেডে। আমরা ক্যান রেপার্টরিতেও যদি যাই, জেনিটেলিয়া মেলে সেক্সুয়াল প্যাশন ইনক্রিজড এবং ভায়োলেন্ট এবং ইনক্রিজড এক্সেসিভ, এই রুব্রিকগুলোয় আমরা এই টিউবারকুলিনামকে ফার্স্ট গ্রেড অথবা সেকেন্ড গ্রেডে আমরা দেখি। হোপফুল, তবে এখানে তারা কিছুটা হোপফুল থাকে প্রাইমারি লেভেলে, যেহেতু সোরার প্রাধান্য যতক্ষণ পর্যন্ত থাকে। বাট যখন তারা সোরার প্রাধান্য কমে যায়, সিফিলিসের প্রাধান্য চলে আসে, তখন তাদের মধ্যে ডিস্ট্রাকটিভনেস চলে আসে। ইরিটেবিলিটির কথা অলরেডি বলেছি। কন্ট্রারিনেস, এই ধরনের রোগীদের ক্ষেত্রে আরেকটি বিষয় দেখা যায়। কন্ট্রারিনেস এটা একটা রুব্রিক। এই ক্ষেত্রে মানে হচ্ছে তারা মনে করে তাদের কিছু হয় নাই, তারা ভালো আছে এবং ঔষধ খাওয়ার তাদের কোনো প্রয়োজন নেই, এই ধরনের একটা বিষয় কন্ট্রারিনেসের মধ্যে দেখা যায়। ডিস্ট্রাকশন অ্যান্ড ভায়োলেন্সের কথা বলেছি। তবে এই বিষয়গুলোর সাথে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে এরা হাইলি সেলফিশ এবং তারা তাদের পার্সোনালিটির দিক থেকে, প্রপার্টির দিক থেকে, তাদের প্ল্যানিংয়ের দিক থেকে এরা হাইলি সেলফিশ থাকে। সো এই সেলফিশের ক্ষেত্রে আমরা দেখি এরা হাইলি সেলফিশ। সো এর পাশাপাশি আমরা যে অলরেডি বলে এসেছি, ডগ, কুকুর এবং বিড়ালের প্রতি তাদের যে ভয়, নিউ সিচুয়েশনস, একা থাকার ভয়, এই বিষয়গুলো তাদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায়। ঘুমের বিষয়ে হচ্ছে এদের মধ্যে ঘুম থাকে, এরা ঘুমাইতে পারে, ব্যাপক ঘুম তাদের মধ্যে, ডিপলি তারা ঘুমাতে পারে, তবে সহজে তাদের ঘুম ভাঙে না, এরকম বিষয় দেখা যায়। ঘুমের মধ্যে আরও কিছু বিষয় থাকে। নি টু চেস্ট পজিশনে তারা ঘুমাতে পছন্দ করে। স্বপ্নের অনেকগুলো বিষয় আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। এবং মেন্টাল যে ডালনেসের কথা আমরা অলরেডি বলেছি ফার্স্ট গ্রেডে, কিন্তু রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে ফরগেটফুল, মেমোরি উইকনেস ফার্স্ট গ্রেডে। টিউবারকুলিনাম চাইল্ডের ক্ষেত্রে ডিসস্যাটিসফাইড অ্যান্ড ডিস্ট্রাকটিভ, এই দুইটা রুব্রিক নিয়ে আমরা কথা বলবো। আমরা পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ, পরের ক্লাসে কথা বলবো। আজকে মোটামুটি আমাদের অনেকটুকু সময় হয়ে গিয়েছে। আমরা টিউবারকুলিনামকে যে কথাগুলো আমরা বলেছি এর সাথে আমরা যদি একটু সংক্ষিপ্তভাবে আমরা মনে রাখতে চাই, তাহলে আমরা তিনটা কথা যদি আমরা মনে রাখি, একটা হচ্ছে চেঞ্জেবিলিটি। এই চেঞ্জেবিলিটির আলোচনা আজকে ব্যাপকভাবে হলো। চেঞ্জেবিলিটিটা আমরা মনে রাখবো এসতে হচ্ছে সেন্সিটিভনেস টু কোল্ড। এই এস দিয়ে যদি আমরা সেন্সিটিভনেস টু কোল্ড এটা মনে রাখি, এবং ই দিয়ে র্যাপিড ইমাসিয়েশন, এটা যদি আমরা মনে রাখি, তাহলে চেঞ্জেবিলিটি, সেন্সিটিভনেস টু কোল্ড, ইমাসিয়েশন, এই তিনটে বিষয় মনে রাখলে মোটামুটি আমরা টিউবারকুলিনামের কথা আরও ব্যাপকভাবে আমরা আলোচনা করতে পারবো, বা আমরা এগুলো থেকে টিউবারকুলিনামকে ধরতে পারবো। আমরা আজকে একটা কেস আলোচনা করতে চেয়েছি, আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। কেসটা আমি আজকে কমপ্লিট করতে পারি নাই বলতে সময় পাই নাই আর কি। কেসটা আমি শুধু বললেই তো হবে না যে টিউবারকুলিনাম দিয়েছি ভালো হয়ে গিয়েছে, আমি জাস্ট এই জন্য কেসটা বললাম না।
তো আজকে এ পর্যন্তই আমরা আলোচনা করলাম, এখানেই আমরা রাখি। আমরা বিস্তারিত আলোচনা করব আরও। আমরা টিউবারকুলিনামের আরও এক দুইটা ক্লাস হবে, সেখানে আমরা আশা করছি আজকের বিষয়গুলো নিয়ে আমরা আবার রিপিট করব এবং নতুন বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা করব। আপনারা ততক্ষণ সেদিনগুলো আমাদের সাথে থাকবেন। এতটুকু আলোচনা করে আজকের জন্য আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শোনা যাচ্ছে? অসাধারণ একটা আলোচনা শুনলাম আমরা, এবং আগামী দিনের ক্লাসটা শোনার জন্য অপেক্ষায় আছি। টিউবারকুলিনাম এমন একটা মেডিসিন, এটাকে আয়ত্ত না করতে পারলে মুশকিল আছে। বর্তমান যুগে এই টিউবারকুলিনামের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়। এবং টিউবারকুলিনাম তিনটে মায়াজম থাকলেও সোরা সিফিলিস মায়াজমের প্রাধান্যটা বেশি। আর টিউবারকুলিনামের একটা বৈশিষ্ট্যটা কি হচ্ছে, সোরার যে সিমটমগুলো যেগুলো আছে, এই সোরার সিমটমগুলো এক্সট্রিম জায়গায় নিয়ে চলে যাবে। এই যে এক্সট্রিম জায়গায় নিয়ে যাবে, এটা যেমন একটা সত্য, আর একটা টিউবারকুলিনামের বৈশিষ্ট্য হচ্ছে যেটা খেলে তার গন্ডগোল করবে সেটাই। তার এই যে বোধ শক্তির যে গন্ডগোল, সোরার পেশেন্ট কি ভীতু, তো সে যেটা খেলে গন্ডগোল হবে, না বাবা খাবো না, বাবা খেলে আমার গন্ডগোল হবে, পেটে ব্যথা করবে, পেট কি হবে। টিউবারকুলিনামের ব্যাপারটা কি হচ্ছে, এখানে তার মধ্যে ডালনেসটা এখানে কাজ করে, যা হবে দেখা যাবে, এরকম টাইপের এইরকম একটা ব্যাপার আছে টিউবারকুলিনামে। আবার টিউবারকুলিনামের মধ্যে আমরা ইন্টেলিজেন্টও যেমন পাবো, তেমনি আমরা ডালনেসও পাবো। আরেকটা ব্যাপার কি হচ্ছে, এই যে মূল ব্যাপারটা কি, পরিবর্তনশীলতা। এই যে বেড়াতে যেতে চায়, এটাও পরিবর্তনশীলতা। তারপর ধরুন সে জিনিসপত্র যে কেনে, আমি এমন একটা পেশেন্ট পেয়েছিলাম, বেশ ধনী পেশেন্ট সে কি করে, 4-5 মাস 6 মাস পর পর একটা করে মোবাইল, দামি মোবাইল কেনে, তারপরে কম পয়সা এই করে দিয়ে। এই যে ব্যাপারটা, যেটা এখানে দুটো জিনিস দেখা আছে। আমি দামি মোবাইল ব্যবহার করছি, এরকম ব্যাপারটা নয়। একটু বলে আমার ভালো লাগে, আমার ওটা বেশি দিনের একটা জিনিস আর ভালো লাগে। এই যে ক্যাপ্রিসিয়াস, ওখানেও সেই ঘটনা ঠিক ওই একই রকম ব্যাপার। এখানে একটা চেঞ্জেবল, এটা একটা চেঞ্জেবল। তারপরে হচ্ছে এখানেও একটু চেঞ্জেবল, সবই চেঞ্জেবলের ব্যাপার। এমনকি আমরা দেখেছি, আমার একটা মনে আছে ম্যালেগন্যান্ট ম্যালেরিয়ার একটা কেস, ম্যালেগন্যান্ট ম্যালেরিয়া হওয়ার পর থেকে তার রোগ ছাড়ছে। 1 মাস 1.5 মাস অন্তর একটা নতুন করে তার রোগ হচ্ছে। আমার কাছে এসছিল, আমার কাছে যখন এসে তখন তার বেশটি একটা পোড়া নিয়ে এসছে। তো আমার কাছে যাওয়ার আগে এসছে, আমি কিছু টিয়ে করে আমি টিউবারকুলিনামটা দিতে পারিনি। আমি অন্য আবার মাস খানেক পরে